হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, আমরা বেশ ভালোই আছি। তোমরা কেমন আছো জানাও। সোহমবাবু ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ছোট্ট একটা ব্লগ শুরু করছি। হ্যাঁ, ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল, স্কিপ করো না, পুরোটাই দেখো। তো সকাল বলতে তখন প্রায় 9:30 মতো বাজে। তো আমি এখানে ভাত আর আলু ভাজা বসিয়েছি। একদিকে ভাত, একদিকে আলু ভাজা বসিয়েছি, আর এখানে কাটছিলাম বাঁধাকপি। তো সকালে পান্তা খাওয়ার জন্য আলু ভাজা চলছে, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা সকালবেলা গরম ভাত খাই হচ্ছে আমার বর, কারণ ওর পান্তা খাওয়া বারণ, প্রচণ্ড গ্যাস হয়, যার কারণে ডাক্তার ওকে পান্তা খেতে বারণ করেছে। তো ওর জন্য তাই ভাত বসিয়েছি। তা ও একার জন্য ভাত আর একবার করব, তো দুপুরের ভাতটাও একেবারে বসিয়ে দিয়েছি, একসাথে হয়ে যাচ্ছে। আর আলু ভাজা বসিয়ে দিয়ে কেন বসে থাকবো, তার দুপুরের তরকারির জন্য বাঁধাকপি কাটছি। আর এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে, আবারও সেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ঝড়টা তেমন একটা হচ্ছে না, কিন্তু বৃষ্টি চলছে। আর এখানে আমি তখন একটু আমার বরের সাথে ঝগড়া করছিলাম বা একটু তর্ক করছিলাম যে একটা কড়া কেন কিনে দাওনি আমার, এই কড়াটার ডান্ডা দুটো খুলে পড়ে গেছে বা ছিঁড়ে গেছে। তো সেই নিয়ে একটু তর্ক করছিলাম যে একটা কড়া কিনে দাও না, কবে থেকে বলছে একটা কড়া কিনে দিতে, কড়ার ডান্ডাগুলো ছিঁড়ে গেছে, রান্না করতে ভালো লাগে। এইভাবে একদিন গরম তরকারিও পড়ে গেছিলো। তো যাই হোক, এদিকে চলছে সব কিছু। আর এদিকে আমার বাঁধাকপিটাও প্রায় কাটা শেষ হয়ে গেছে, তাই আমি একটু তুলে মানে নিচে খানটা পড়ে গেছিলো, সেটা তুলে নিচ্ছি। এই যে এখন তোলাতুলি চলছে। আর ঝড় বৃষ্টি হলে, ওয়েদারটা একটু খারাপ হলে ঘরবাড়ি যেন কেমন যেন একটা স্যাঁত স্যাঁত করে, আর কি বলবো, কেমন যেন একটা লাগে। তো চারদিকটা কেমন একটা লাগছিল আর কেমন একটা হয়েছিল। আর পিছনের সাইডে গাছপালা ছিল, গাছের পাতা টাতা পড়ে চারিদিকে যেন কেমন যেন একটা নোংরা নোংরা ভাব। তো যাই হোক, এই যে আমি বাঁধাকপি কেটে সাইড করে নিয়েছি, আর এদিকে খোসাগুলো, বাঁধাকপির যে বাতিল পাতা আর আলু কেটেছিলাম, আলুর খোসা সব প্লাস্টিকে তুলে রেখেছি বাইরে ফেলার জন্য। আর এদিকে চলছে। আর এদিকে খেতে বসবে, যার জন্য জল ভরে নিচ্ছি। তো আমাদের সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে করছিলাম দুপুরের তরকারি বসিয়ে দিয়ে কটা জলের বোতল ভরে নিচ্ছিলাম। রান্না করতে করতে অনেক কাজ আমি মোটামুটি করি, টুকটাক যেগুলো ছোটোখাটো কাজ থাকে রান্না বসিয়ে দিয়ে আমি সেগুলো করে নিই। তো এদিকে দুপুরে খাওয়া দাওয়া হবে, যার কারণে জলের বোতলগুলো ভরে রেডি করে নিলাম। আর এখানে করছিলাম, দেখো এই যে তরকারি বসে, এই যে সয়াবিন ভাজা আছে, আজকে সয়াবিন রান্না হচ্ছে। বাজারে তেমন একটা ভালো মাছ ছিল না, যার জন্য মাছ আনিনি, শুধু অল্প একটু চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম বাঁধাকপি দিয়ে করব বলে। আর এই যে সয়াবিন হচ্ছে। আর এই যে দেখো আকাশ একদম, তখন কিন্তু বৃষ্টি হচ্ছিলো আর মেঘলা হয়ে আছে। এই দেখো কড়াটা উল্টে যাচ্ছিলো, যাই হোক সামলে নিয়েছি। তো এখানে সয়াবিন তরকারির জন্য আলু আর মশলা সব কষাচ্ছিলাম। সয়াবিন ভেজে তুলে রেখেছি, আর এখানে আলু আর যেসব মশলাপাতি দেওয়া দরকার সেগুলো দিয়ে কষাচ্ছিলাম ভালো মতো। তো দেখো, তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো মশলা কষাটা কত সুন্দর লাগছে। এখানে কিন্তু আমি এখানে রসুন দিইনি, শুধু আদা, জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে তরকারিটা করেছি। বলতে পারো নিরামিষ তরকারি, কিন্তু নিরামিষ আমরা আজকে খাচ্ছি না। সয়াবিন তরকারিতে রসুন দিলে যেন মনে হয় অতটা ভালো হয় না, তাই আমি রসুনটা দিই না সয়াবিন তরকারিতে। আর এখানে আমার বর স্নান করছিল, দেখো দোকান থেকে এসে, আর মাথায় শ্যাম্পু দিয়ে ছেলে এদিকে বদমাইশি করছিল বলে ছেলের সাথে একটু মজা করছিল, দেখ তুই চুলটা এরকম ডিজাইন করতে পারবি। তো তারপরে দেখো সব কিছু কমপ্লিট করে আমিও স্নান টান করে খাওয়ার জন্য চলে এসেছি। এখানে আমরা খাওয়া দাওয়া করব, দুপুরের খাওয়া দাওয়া, যার জন্য আমি বসে পড়েছি। আর বসে থালাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। আমরা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করব একসাথে বসে। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি কি কি রান্না করেছি। দেখো এক এক করে আমি তরকারি ঢাকনাগুলো খুলছি।
দেখো 3টে তরকারি হয়েছে আজকে। বেশিরভাগ সময় 3টে 4টে তরকারিই হয়, মানে একটা দুটো তরকারি খুব কম হয়। তার কারণ পরে বলছি। এই যে এখন ভাত বাড়া চলছে, যে ভাত রেডি করছি। হ্যাঁ বলি, দুটো তরকারি কেন কম হয়, কারণ হচ্ছে মা সব কিছু খায় না। যেমন মাছ খায় না, মাংস খায় না, সয়াবিনটাও খায় না, ডাল তেমন একটা পছন্দ করে না। উনি কী খায় উনি নিজে জানে না, মানে যেটা মনে ধরে সেটা। তবে হ্যাঁ, মাছ মাংসটা একদমই খায় না উনি। ডিম খায় অল্প একটু, চিংড়িও অল্প একটু, মানে ওই জিনিসগুলো একটু অল্প একটু খায়, কিন্তু একটু সবজি হলে ওনার আর কিছু লাগে না। তো আমি এখানে রান্না করেছি আমের চাটনি। এটা হচ্ছে আমের চাটনি, আর আছে সয়াবিন তরকারি, আর বাঁধাকপি আলু চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট। তো এখানে আমাদের 4 জনের জন্য ভাত বাড়ছি। আমি, আমার বর, ছেলে আর মা, 4 জনের জন্য ভাত বেড়ে রেডি করছি। তো বন্ধুরা, হ্যাঁ তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটা কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, একটা শেয়ার আর একটা কমেন্ট লাগবে। হ্যাঁ, তার সাথে লাগবে কিন্তু একটা সাবস্ক্রাইব। তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু একটা ফলো করে দিও। তোমাদের সাবস্ক্রাইব আর ফলোতে আমাদের উৎসাহিতটা আরও বেড়ে যাবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য। আর ভিডিওতে যদি কোনো কিছু আমি ভুল ত্রুটি বলে থাকি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো তোমরা ছোট বোন বা তোমাদের থেকে যা মানে বয়সে যদি আমি বড় হয়ে থাকি, দিদি যাও, মানে যাও মনে করে ক্ষমা করে দিও। তো দেখছো 4টে ভাতের থালা রেডি হয়ে গেছে। ভাত বেড়ে সুন্দর করে গুছিয়ে তরকারিগুলো সাইডে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছ থেকে কিছু চাই না, তোমরা শুধু একটু ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসার জন্য কিন্তু ভিডিও বানানোর আগ্রহটাও আমাদের বাড়বে বেশি। তোমরা যদি আমাদেরকে ভালোবাসো, আমরা সেই ভালোবাসাটা নিয়ে তোমাদেরকে আরও বেশি বেশি করে ভালোবাসা দেব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো।